অনেক ভালো লাগে যখন দেখি আমার ভিডিওগুলি দেখছেন। সত্যিই তখন মন থেকে আপনাদের জন্য দোয়া আসে। আল্লাহ আপনাদের সহায় হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন প্রতিদিনের মতো আজকেও সূরা বাকারার ধারাবাহিক আলোচনা অনুবাদ শুনে আসি। আজকে আমরা ৪১ থেকে ৫১ নং আয়াতের অনুবাদ শুনব। ৪১ আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্যবক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হও না, আর আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, এবং আমার আয়াব থেকে বাঁচো। ৪২ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। ৪৩ আর নামায় কায়েম করো, জাকাত দান করো, এবং নামায়ে অবন্ত হও তাদের সাথে যারা অবন্ত হয়। ৪৪ তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও, এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো। তবে কি তোমরা চিন্তা করো না? ৪৫ ধৈর্যর সাথে সাহায্য প্রার্থনা করো নামায়ের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। ৪৬ যারা একথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় প্রতিপালকের এবং তারই দিকে ফিরে যেতে হবে। ৪৭ হে বনী ইসরাঈলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চমর্যাদা দান করেছিলাম সমগ্র বিশ্বের উপর। ৪৮ আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না, এবং কারো পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না, এবং তারা কোনো রকম সাহায্য পাবে না। ৪৯ আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তিদান করেছিলাম ফেরাউনের লোকদের কবল থেকে, যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত, তোমাদের পুত্রসন্তানদেরকে জবাই করতে এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিতে। বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, মহাপরীক্ষা। ৫০ আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছিলাম, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং ডুবিয়ে দিয়েছিলাম ফেরাউনের লোকদিগকে, অথচ তোমরা দেখছিলে। এ আয়াতগুলোতে আল্লাহ তাআলা বনী ইসরাইল এর আলোচনা করেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।